বলি, এ কোথায় রেখে এলাম আমি তোমায়? কি করবো এবার? কি করে রক্ষা করবো তোমায়? একটু দাঁড়াও তোমার দিকে। দানন্দবাবু নমস্কার। কি খবর হলো? আপনি আমার মতো একজন নগণ্য মানুষের উপর ভরসা করে একটা কাজ দিয়েছেন, আর সেটা করব না? কিছু জানতে পারলেন? হ্যাঁ, খবর ভালো। ওই কোম্পানিতে মাল ডেলিভারি করে যে, ওর নাম হচ্ছে নিত্যগোপাল। যোগাযোগ করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে এইটার ফোন নাম্বার। আমি জানতাম আপনি পারবেন। অনেক ধন্যবাদ। তবে একটা কথা বলি দানন্দবাবু, এই কথাগুলো যেন... বেয়ান, আমি একজন সাধারণ পূজারী ব্রাহ্মণ। চাল কলার একটা দুটি হয়ে গেলেই হয়ে যায়। এর থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন নেই। আর ভগবানের আশীর্বাদে সেটা এমনিতেই হয়ে যায়। আমি জানি। আর কোনো কাজ থাকলে বলবেন। আপনার কোনো কাজ করে দিতে পারলে নিজেকে ধন্য মনে হয়। কনক, ওরা তো এখনো এলো না, আমার খুব চিন্তা হচ্ছে। আমি কি একটা ফোন করবো ছোট মাকে? ওই তো ননি দিয়ে এসে গেছে। মা আসেনি? কি হলো ননি? চুপ করে আছো কেন? ছোট কোথায়? পরের গাড়িতে আসছে। ছোট মা পরের গাড়িতে আসছে মানে? তুমি তুমি তাহলে চলে এলে কেন? কি করব? আমাকে চলে আসতে বললেন। এই হচ্ছে গিয়ে ছোটর দোষ। কতবার করে বললাম সবাইকে সঙ্গে নিয়ে ফিরতে, তা না, নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। কারোর কথা শোনে না মেয়েটা। বড় মা তো এমনিতে ওরকম করে না। ওখানে কোনো গন্ডগোল হয়নি তো? কি হলো ননিদি? আরে তুমি বলো কি হয়েছে ওখানে, এক্স্যাক্টলি বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুমি যখন ওখান থেকে বেরোচ্ছিলে তখন কি ছোট মা ওখানে থেকে গেছে না তোমার সাথে বেরিয়েছে? একসাথে গেলে তো একসাথেই ফেরার কথা। তার মানে ছোট মা এখন ওখানে আছে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না।